ম্যালিগন্যান্ট নার্সিসিসের হাসব্যান্ড একটা বিপদে পড়ে গেল। তার মা এমন একটা অবস্থার শিকার, ভয়াবহ একটা পরিবেশের শিকার। একা চলতে পারে না, ১০০ বছর বয়স, প্রস্রাব পায়খানা এটা ওইটা। মানে সেই স্বামী যদি তার মায়ের কাছে না থাকে তাহলে সে পানি খেতে পাবে না, খাবার খেতে পাবে না, কোথাও যেতে পারবে না, দরজা লাগাতে পারবে না, কারেন্টের যে সুইচ দিতে পারবে না। হাঁটতে পারবে না, চলতে পারবে না। তার মানে তাকে একটা জানঘরে রাখার মতো। তাকে ফেলে রাখলাম। কয়েকদিন পরে সে মারা যাবে না খেয়ে, না খেয়ে। এটা হলো সেই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট এর হাসব্যান্ড এর মা। তখন আর কোন পথ খোলা পেল না। নার্সিসিস্ট এর হাসব্যান্ড তার মায়ের কাছে থাকলো। তারপরে একটা সময়ে ওর মা মারা গেল। কিন্তু ওই নার্সিসিস্ট বুঝতেই পারল না যে কোনো পথ খোলা নাই। আমার শাশুড়িকে তো আমার দেখতে হবে। কিন্তু আমি দেখব না। কারণ আমি নার্সিসিস্ট। কিন্তু আমার স্বামী যখন দেখছে, তখন আমি মেনে নিব না। কারণ হলো যে আমার স্বামী আমার পা টিপে দিবে, আমাকে অনেক, অনেক টাকা দিবে, অনেক ঘোরাবে, অনেক কিছু করবে, আমার সেবা যত্ন করবে। আর সেই হাসব্যান্ড আমার সেবা যত্ন বাদ দিয়ে আমার শাশুড়িকে দেখার জন্য তার বাড়িতে থাকে। এখন এই যে সুযোগ থেকে বঞ্চিত হলো, ধান্দা থেকে বঞ্চিত হলো, তখন ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট বউ চলে গেল। যে এই স্বামীর সাথে থাকলে আমার সুখ শান্তিও হবে না, ওর মাকে নিয়েই থাকো। এই যে ম্যালিগন্যান্ট নার্সিসিস্টদের বৈশিষ্ট্য এটা। কিন্তু সমস্যা হলো হাজার, হাজার লোক কেউ সেটা মনে করবে না। এই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট যেমন মনে করছে যে আমার পা টেপা বাদ দিয়ে একটা অসহায় মাকে না পাশে থাকলে সে খেতে পাবে না। না খেয়ে, না পানি খেয়ে, না লাইট জ্বালিয়ে, না বিছানা কোনো কিছুই করতে পারবে না। সে মারা যাবে তার কাছে বাধ্য হয়ে তার স্বামী। এখন এই যে নার্সিসিস্টদের যে আশেপাশে যে হাজার, হাজার মানুষ, এটা কেউই সেটা মনে করে না। কেন তার স্ত্রী চলে গেল? পৃথিবীর ইতিহাসে বউ বাচ্চা ফেলে মায়ের কাছে থাকে, উপায় না পেয়ে। উনি বউয়ের সাথে না থাকার কারণে যে বউ চলে গেল, এটা কি বীভৎস! আমরা সকলেই কি পরিমাণ আমাদের মাথায় বুদ্ধি কম যে কেউ সেটা বুঝতে পারল না। ওমা! মায়ের সাথে থাকে, তো বউ কি হলো? বউয়ের সাথে থাকে না। এই যে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট মানে হলো পাওয়ারটা বেশি। তো আমাদের বুদ্ধিটাও একই। ওই ম্যালিগন্যান্ট নার্সিসিসের যা বুদ্ধিহীন, মস্তিষ্কহীন, উন্মাদ, আমরা চারিপাশে যারা আছি তারাও উন্মাদ। কিন্তু সুবিধাটা হলো আমাদের ক্ষমতা নাই সেজন্য ওই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট এর মতো আমরা অত্যাচার করতে পারি। কিন্তু সেই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট যেহেতু পাওয়ারফুল, রূপে গুণে সবকিছুতে ভরপুর। সে দেখল যে মায়ের জন্য কি করছে আমার দেখার দরকার নেই। আর আমার স্বামী আমাকে পা টিপে দিবে, আমাকে খাওয়াবে পরাবে। এতদিন টাকা-পয়সা দিয়ে খাওয়াইছে, পড়াইছে। এখন সে আমাকে খাওয়ায় না, পরায় না, ওকে আমি বাদ দিয়ে দিই। ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট তো সে করবেই। কারণ সে তার সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া দুনিয়ার কিছুই বোঝে না। এবং এরা একেবারে উন্মাদ। আবার ওর আশেপাশের মানুষগুলোও আবার উন্মাদ। তাহলে ওই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট আর আমরা যে উন্মাদ, এই ২ এর পার্থক্য হলো আমার কোনো ক্ষমতা নাই বলে অন্যকে অত্যাচার করতে পারি না। আর ওই ম্যালিগন্যান্ট ওয়াইফ তার ক্ষমতা আছে বলে সে তার স্বামীকে এইভাবে অত্যাচার করল। তার মানেই হলো যে উন্মাদ আমরা। তাহলে সক্রেটিসের আশেপাশে যারা ছিল সব ছিল উন্মাদ। পৃথিবীটা এইভাবে উন্মাদদের নিয়ে চলছে। এখন এর মধ্যে দিয়ে কারো যদি জ্ঞান হয় সক্রেটিসের মতো, তাহলে তার ওই দশা সক্রেটিসের মতোই হবে। কি উন্মাদ আমরা! সক্রেটিসের আশেপাশে কি উন্মাদ ছিল যে সক্রেটিসের পাশে তো দাঁড়াইল না।
সক্রেটিসকে আরো কেস কাছারি করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলা। কি উন্মাদ! এই ২৫০০ বছর আগে যে উন্মাদ ছিল, আমার আশেপাশের মানুষগুলো একই উন্মাদ। জোনাথন সুইফটও ওই ধারণা করত যে এত নোংরা মানুষ, মিসোজিনিস যেটা ন্যা কি বলে? মিসোজিনিস ছিল নারী বিদ্বেষী। আর এখানে হলো যে philanthropist একটা বিশ্রী, কুৎসিত মানসিকতা জোনাথন সুইফট চারপাশে দেখেছে। আসল কথা হলো যে বুদ্ধিটা এত কম যে ওই হরিণকে পেলে বাঘ যেমন ধরে খায়, আমাদের মাথাতেও যেহেতু বাঘের মতো মাথায় কোনো বুদ্ধি নাই, সেজন্য আমরাও হরিণকে ধরে খাই। কিন্তু যেহেতু হরিণ দৌড়ায়, পালায়, আমার পায়ে শক্তি নাই, আমি দৌড়াতে পারি না, আমি ধরে খাই না। কিন্তু যে malignant narcissist তার মানে সিংহ, বাঘ, সে যেহেতু হরিণকে ধরতে পারবে, সেজন্য তাকে ধরে খেয়ে